হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি একটা পিঠার রেসিপি, আর সেটা হচ্ছে সুজির রসবড়া পিঠা। রসে টইটুম্বুর এই পিঠাটা তৈরি করতে লাগে অল্প কিছু উপকরণ, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায়, চলুন রেসিপিটি দেখে নিই। সুজির রসবড়া তৈরি করার জন্য প্রথম ধাপে আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি মুখ থেতো করা 2টি এলাচ। আপনারা চাইলে তরল দুধ না দিয়েও পাউডার মিল্ক দিয়েও কিন্তু এই শিরাটা তৈরি করে নিতে পারেন। দুধের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একদম মেজারমেন্ট কাপ ভর্তি করে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টির পরিমাণ আরেকটু বেশি খেতে চান তাহলে আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দুধের মধ্যেও কিন্তু বলক চলে এসেছে। বলক চলে আসার পর দুধটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। এর থেকে বেশি জাল করে ঘন করে নেওয়া যাবে না। আর দুধটাকে যদি বেশি জাল করে ঘন করে ফেলা হয় তাহলে কিন্তু এই ঘন দুধটা পিঠার ভেতরে প্রবেশ করতে পারবে না। সেজন্য 5 থেকে 6 মিনিটের মতো জাল করে এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে এটাকে একপাশে রেখে দিচ্ছি। দুধের শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠার বাকি প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। রসবড়া পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি নর্মাল টেম্পারেচারের 3টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। ডিমের মধ্যে দিয়েছি সামান্য 1 চিমটি লবণ, আর দিয়ে দিয়েছি কিছুটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এই ফেটানোর কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের রঙটা ফ্যাকাশে হয়ে যায়। এবার নিয়েছি আমি 1 কাপের মতো সুজি। এবার এই ডিমের মিশ্রণের ওপরে অল্প অল্প পরিমাণে আমি সুজিটাকে ঢেলে নেব, আর এক হাতে হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। এখানে সুজিটাকে সম্পূর্ণ ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে মিশিয়ে নিতে হবে, কারণ এই সুজির ব্যাটারটাকে একটু পাতলাই রাখতে হবে। এবার আবারও বাকি সুজিটা দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে সুজির পিঠাগুলো ততই ফুলকো হবে। সুজিটাকে ভালোভাবে মেশানোর পর সুজির এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি সুজি দেওয়া বন্ধ করে দিচ্ছি। এখানে যদি ডিমের সাইজগুলো আরও বড় হতো তাহলে কিন্তু সম্পূর্ণ সুজিটাই লেগে যেত। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটা এইরকম হবে। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সুজি বেঁচে গিয়েছে। ব্যাটার রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হয়। এটাকে বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে না, এতে করে সুজিগুলো ফুলতে শুরু করবে। এবার একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি কিছুটা গরম করে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে আমি কিছুটা ব্যাটার ঢেলে দিচ্ছি। তেলটাকে একেবারে খুব বেশি গরম করা যাবে না, এতে করে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই উপর থেকে একটা কালার চলে আসবে, আর পিঠার ভেতরটা কাঁচাই থেকে যাবে। কিছুক্ষণ আমি চামচ দিয়ে ব্যাটারটা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি হাত দিয়ে পিঠাটা ভালোভাবে তৈরি করতে পারবো। এই পর্যায়ে কিন্তু পিঠাটা দেখতে অনেকটাই আঁকাবাঁকা মনে হচ্ছে। যখন পিঠাগুলো ফুলে উঠবে তখন কিন্তু অনেকটাই এটা মসৃণ হয়ে যাবে। আর পিঠাগুলোকে যখন আমরা দুধের শিরাতে দেব তখন কিন্তু পিঠাগুলো রস খেয়ে একেবারে গুলুমুলু হয়ে এর আঁকাবাঁকা অংশগুলোও চলে যাবে। একটা স্ট্রেনারের সাহায্যে উল্টে পাল্টে আমি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু ভাজা যাবে না। বেশি সময় নিয়ে ভাজলে ওপর থেকে একটা কালার চলে আসবে, আর ভেতরটাও কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট তেলের উপরে ভেসে উঠলে একটু সময় পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি তেলটাকে ঝারিয়ে নিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একদম গরম সেই দুধের মধ্যে। পিঠাগুলোকে দুধের শিরায় দেওয়ার আগে মনে হয়েছে আমি তো দুধের মধ্যে ফুড কালার ইউজ করিনি, যদিও এটা অপশনাল, কিন্তু দেখতে সুন্দর লাগে, সেজন্য সামান্য একটু জর্দার রং আমি এখানে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, জাস্ট সুন্দর একটা কালার আসার জন্যই ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর পিঠাগুলো যতটা বেশি দুধটাকে সোপ করে নেবে ততই সুন্দর একটা কালার চলে আসবে পিঠার মধ্যেও। গরম পিঠাগুলো গরম দুধের মধ্যে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। প্রায় 3 ঘন্টা পর আমি পিঠাগুলোকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু একদম দুধের শিরাটা অনেকটাই সোপ করে নিয়েছে, দুধটাও কিন্তু কমে গিয়েছে। এবার একটা প্লেটে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর পিঠাগুলো কতটা গোলুমোলু হয়ে গেছে। পিঠার যে আঁকাবাঁকা অংশগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটাই চলে গেছে। এবার সবগুলো পিঠা সাজিয়ে নিয়ে উপর থেকে কিছুটা দুধের শিরা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পিঠা আলাদা করে তুলে দেখিয়ে দিচ্ছি। উপরে কিছুটা দুধের শিরা দিয়ে এবার আমি একটু হাতে নিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা শিরা সোপ করেছে।
এবার পিঠাটা আমি কেটেও দেখাচ্ছি। উপর থেকে একটু চাপ দিতেই কিন্তু এটা কেটে গিয়েছে। আর ভেতরটা এত নরম, ভেতরে একেবারে রসে টইটুম্বুর, যার কারণে এই পিঠার নাম সুজির রস বড়া। আর এই রেসিপিটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।